লোকসভা ভোট মিটেছে, এবার প্রশাসনিক কাজে তৎপরতা আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রিসভার অন্যান্য সদস্য সচিবরা। যে প্রতিজ্ঞা করেছিলেন তা পূরণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদে টাকার বিনিময়ে প্রশ্নের জবাবে সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায় তিনি বলেছিলেন, আমাকে ইডি বা সিবিআই দিয়ে দমিয়ে রাখা যাবে না, মাথা উঁচু করে ফিরব। সোমবার সংসদে ফিরলেন মহুয়া। রাজভবনে সদ্য জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে। যদিও ভগবানগোলায় জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকারের দাবি তিনি আমন্ত্রণপত্র পাননি। আমন্ত্রণপত্র পেলেও রাজভবনে যাচ্ছেন না বলেই জানাচ্ছেন তৃণমূলের তারকা বিধায়ক সায়ন্তিকা। কেস ডায়েরি ডিজিটাল করার জন্য এবার নতুন অ্যাপ নিয়ে আসছে কলকাতা পুলিশ। পরীক্ষামূলকভাবে কয়েকটি থানার পুলিশ আধিকারিকরা এই অ্যাপটির ব্যবহার শুরু করেছেন। মোটা ফাইল বয়ে বেড়ানোর বদলে এবার মোবাইলে রেখে দেওয়া যাবে পুরো কেস ডায়েরি। রূপশ্রী প্রকল্পের টাকা যাতে বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে, সেই জন্য নয়া নির্দেশিকা জারি করা হলো নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে। বিয়ের আগে বা বিয়ের দিনই রূপশ্রী প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ। চাকরিজীবী মহিলাদের জন্য সুখবর, শহরে চালু হচ্ছে মহিলাদের জন্য বিশেষ লেডি স্পেশাল বাস। মঙ্গলবার হাওড়া থেকে এই পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার থেকে রাত 11টার পরিবর্তে 10:40 দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে মেট্রো দুটি। সপ্তাহে মোট 5 দিন এই পরিষেবা পাবেন যাত্রীরা। তবে রাতের এই পরীক্ষামূলক মেট্রো পরিষেবার টোকেন সংগ্রহের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম থাকছে। বৃত্তিমূলক কোর্সে শুরু ভর্তি প্রক্রিয়া। সংসদের এক বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে, আগামী 8ই জুলাই পর্যন্ত আগ্রহী ছাত্রছাত্রীরা নানা ধরনের আইটি কোর্সে নানা ধরনের ভর্তির জন্য আবেদন করতে পারবে। বেআইনি মদের ঠেক ভেঙে আগুন ধরিয়ে দিলেন গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুরের মুন্সিরহাটে। বেআইনি মদের ঠেকে বাঁশ লাঠি হাতে চড়াও হয় মহিলারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। বন্ধ হয়ে গেল বিখ্যাত বিস্কুট কোম্পানির ব্রিটানিয়ার তারাতলা ইউনিট। এই কারখানায় স্থায়ী কর্মী ছিলেন 122 জন এবং অস্থায়ী কর্মী ছিলেন প্রায় 250 জন। তারাতলায় অবস্থিত কারখানার উৎপাদন বন্ধ করল ব্রিটানিয়া। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে প্রথম শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে লোকসভার দলনেতা বলে ঘোষণা করেন প্রোটেম স্পিকার। তারপর বিভিন্ন রাজ্যের নামের আদ্যক্ষর অনুযায়ী সাংসদদের নাম ডাকা হয়। এক্ষেত্রে অসমের সাংসদরা প্রথমে সুযোগ পান, পশ্চিমবঙ্গের সাংসদরা ডাক পান সব শেষে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে সাংসদ হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। অধিবেশনের শুরুতেই সংসদ ভবনের বাইরে সাংবাদিক বৈঠকে 18-র গুরুত্ব বোঝালেন মোদী। নতুন সংসদ ভবনে তৃতীয়বার সরকার চালাতে প্রতিশ্রুতি দিলেন তিনি। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে প্রোটেম স্পিকারের কাছে শপথ নেন সাংসদরা। প্রবল বিতর্কের মধ্যেই প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন ভর্তাহারি মাহতাব। 18তম লোকসভার প্রথম অধিবেশনের শুরুর দিনে তাকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সাংসদ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নিচ্ছেন, তখন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ বিরোধীদের। নেট সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে থাকেন ইন্ডিয়া জোটের সাংসদরা। উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করলেন 150 ফুট লম্বা ফুটব্রিজ। তিস্তা নদীর ওপরেই তৈরি করা হয়েছে এই ফুটব্রিজ। নকল পরিচয় দিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে ফোনে অনবরত যোগাযোগ রাখার চেষ্টা করছিলেন তরুণ। প্রতারণার অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হন তরুণ। অভিযুক্তর নাম বন্তু চৌধুরী ওরফে বিকাশ শর্মা। ঘটনাটি উত্তরপ্রদেশের বস্তি জেলার ঘটেছে। 14 জুন পর্দায় মুক্তি পেয়েছে মহারাজা। ছবিটি মুক্তির দিন আয় করেছে 4.7 কোটি টাকা। মহারাজা 75 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এখন 100 কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে ছবিটি। অভিনয়ের পাশাপাশি দেব হলেন একজন বিশিষ্ট প্রযোজক। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নামের একটি নামকরা প্রযোজনা সংস্থাও রয়েছে তার। সম্প্রতি দেবের প্রযোজনা 7 বছর পূরণ করল। সোমবার সকালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে দুবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিল প্রোটিয়ারা। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি ফুটল দক্ষিণ আফ্রিকার মুখে। মাঠে চেতনা হারালেন হাঙ্গেরি ফুটবলার বানারবার্স ভার্গা। সংজ্ঞাহীন অবস্থায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তবে সতীর্থদের চোটের আতঙ্ক সামলে নিয়েও স্কটল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে হাঙ্গেরি।